Just We come together in the boots from Mali to Masih. ডাবল এ। এটাই হচ্ছে রোমান্টিক ক্যান্ডেল লাইট ডিনার। এখানে আমাদের বাংলাদেশের সব আইটেম আছে। এখন আমরা সুইমিং পুলের জন্য যাচ্ছি। চেক ইন আমাদের হয়ে গেছে 3:15 বাজে। চেক ইন হয়েছে আর অনেকক্ষণ আগে। তো আমরা পাশের বিল্ডিং এ যাচ্ছি সুইমিং পুলের জন্য। এখানে অ্যারিনা বিচের আসলে 3টা বিল্ডিং, আমরা মাঝের বিল্ডিংটাতে আছি। এদের সুইমিং পুল আন্ডার মেইনটেনেন্স, তো পাশের বিল্ডিং এর 10 তলায় আমরা যাচ্ছি সুইমিং এর জন্য। তো আমরা লিফটে উঠছি সুইমিং পুলে যাওয়ার জন্য। এই লিফটের 10 তলায় যাব। হ্যালো, এই যে আমরা 10 তলায় চলে আসছি। দেখা যাচ্ছে কিনা শিওর না। তো আমরা এখন আস্তে আস্তে ইনফিনিটি পুলটার দিকে যাচ্ছি। This is the infinity pool and look at that. Oh my God. So কি সুন্দর! আমরা 10 তলার উপর থেকে অ্যারিনা বিচের উপর থেকে আমরা ইনফিনিটি সুইমিং পুলে নেমেছি এবং এটার ভিউটা দেখছি। অসম অন ভিউ। হ্যাঁ, এই যে দেখেন এখান থেকে ইনফিনিটি পুল, আর ওই যে পুরা মাফুসিটা দেখা যাচ্ছে। এই যে পুরা মাফুসিটা দেখা যাচ্ছে। এই যে সুইমিং পুলে জাস্ট ভিউটা দেখেন। 10 তলার উপর থেকে মানে ফুল মাফুসিটা দেখা যাচ্ছে। ইনফিনিটি পুল অসাম। আমরা সুইমিং পুলে কিছুটা সময় কাটানোর পর এখন আমরা যাচ্ছি এই বিচে নামার জন্য। উপর থেকে সমুদ্রটা জোস লাগতেছিল। কিছুক্ষণ আগে প্রচুর রোদ, গরম ছিল, তো মনে হলো যে এখন একটু বেটার হবে, তো এই জন্য এখন আসলাম। লেটস সি। এই যে আমরা বিচে চলে আসছি সুইম করার জন্য। এই চেয়ারগুলো একটাতে দুইটা নিয়ে আমরা বসতেছি। এগুলো হচ্ছে অ্যারিনা বিচের নিজস্ব। এগুলো আপনাদের এগুলোর জন্য কোনো এক্সট্রা চার্জেস দরকার হয় না। মানে বিচে যেমন আমাদের কক্সবাজারে ঘন্টায় ঘন্টা নিয়ে বসতে হয় এরকম না, কিন্তু এখানে এগুলো এরকম চার্জ লাগে না। সো আপনি নিয়ে জাস্ট চেয়ার থাকে ওখানে, ওই যে দেখেন দূরে একদম সোজা অনেক লাইন দিয়ে সাজায় রাখছে, ওখান থেকে নিয়ে আপনি জাস্ট বিচ আমব্রেলা থাকে, আমব্রেলাগুলোর নিচে বসবেন। তো যে আমব্রেলা অ্যাভেলেবেল না থাকে, এখানে লোকজন থাকে মানে হোটেলসের, তাদেরকে বললেই দিয়ে দিবে। এই যে অনেকগুলো আছে রোদের মধ্যে শুয়ে তারা ট্যান হইতেছে। আমরা তো পুইরা কালা হয়ে যাব, আর এরা তো হইতেছে গিয়া ব্রাউন কালার। মানে ভাই শখ দেখলে ভালোই লাগে।
পুরোটা ভরা। তো এখন বাজে 5:40। আমরা কিছুটা ফ্রেশ হয়ে এখন বের হয়েছি। কিছু সুন্দর স্পট আছে এখানে, কয়েকটা পিকচার নেই তো এটার জন্য। এরপরে যদি সময় কোলায় তাহলে আমরা কায়াকিংটাও করে নিব। আমাদের অ্যাক্টিভিটিস থেকে শুধু কায়াকিংটাই বাকি আছে। বিচের সাইড দিয়ে হেঁটে হেঁটে আমরা এখন একটু সামনে যাচ্ছি। এখানে ইভিনিংয়ের জন্য অ্যারিনা বিচের স্টাফ যারা আছে, যে নীল ব্লু টি শার্ট পরা, তারা বিচ সাইড সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো রেডি করতেছে। এখানে ডিনার করে, আমরাও ইনশাল্লাহ আজকে ডিনার করবো এখানে। তো এই যে তারা এখানে বিচে হার্ট শেপ বানাচ্ছে। তো আমরা আস্তে আস্তে যাচ্ছি একটু সামনে গিয়ে গিয়ে দেখবো যে কোথায় একটু ভালো ছবি নেওয়া যায়। এই আমি, আমার ওয়াইফ, আমার মেয়ে। এই সাইডটাতে ওই দিন আসি নাই, এটা এই সাইডটাতে আজকেই প্রথম আসলাম। এখানে দেখলাম যে এখানে কিছু সুন্দর জায়গা আছে, আই থিঙ্ক মানে ভালো ছবি আসবে, তো এই জন্যই আসলাম, দেখি কেমন হয়। আমরা এই পয়েন্টটাতে ছবি টবি তুলছি। এখন এই যে অ্যারিনা বিচ, তার সামনে সমুদ্র। কি করো তো এই দিক দিয়ে কিছু ছবি টবি উঠাইছি। এই যে অ্যারিনা বিচ হোটেলের সামনে থেকে আমরা এখন আবার আমাদের ওই এক্সকারশন করার যে দোকানটা ওখানে যাচ্ছি, মানে আকাশ ভাইয়ের দোকানের এখানে। জাস্ট আম নট শিওর এখন আসলে আমরা কায়াকিং করতে পারবো কিনা, জাস্ট যে গিয়ে ট্রাই করবো। যাওয়ার কথা ছিল 4টা, বাট এখন 6টা বেজে গিয়েছে। সো যদি পসিবল হয় করবো, না হয়তো যে প্যারাসেলিং করছিলাম ওইটার যে ভিডিওগুলো আছে ওইটা কালেক্ট করবো আর কি। এই যে অন্তর, আমাদের বাংলাদেশি ভাই আরেকটা পাইছি এখানে ভরা, সে তার থেকে ডাব নিলাম 2টা 60 রুপিয়া। অন্তরের বাড়ি কই জানি বললা? হ্যাঁ, ভোলায় চর ফ্যাশন। ঠিক আছে ভাইয়া, দেখা হবে ইনশাল্লাহ, আবার দোয়া করো। আমরা আবার এই যে তানজিম ভাইয়ের হোটেলে আসছি আইসক্রিম খাওয়ার জন্য। সাথে আসার পথে কিছু ডাব খেয়ে পাইছিলাম, ওইটাও নিছি। ডাব নিচে হচ্ছে 30 রুপাইয়া করে। আইসক্রিম নিচ্ছি এখানে আই থিঙ্ক 30 or 40 রুপি, শিওর না, 45 হইতে পারে। তো এই তো তানজিম ভাইয়ের হোটেলে দেখেন আমাদের বাংলাদেশের সব আইটেম আছে, পুরি, চিকেন ফ্রাই, লুচির মতো, তারপর পরোটা আছে, হালিম আছে, ফুচকা আছে। ওই যে আপনি এইখানে মাহফুসি আইল্যান্ডে আসলে বাংলাদেশের একটা ফিল পাবেন সন্ধ্যার সময় এখানে আসলে। আর আসবেন, ওনার হোটেলের সিটিং প্লেসটা অন্য বাঙালি হোটেলের থেকে অনেক ভালো। ফ্যামিলি নিয়ে আসলে এখানে বসতে কোনো সমস্যা হবার কথা না। এবং যে ভাই আছেন উনিও অনেক আন্তরিক। তো আমিও খেয়েছি দুপুরবেলা, খুব মজা লাগছে খাবার। এইটাই তানজিম ভাইয়ের হোটেল। ওই যে সামনে দেখেন একটা মসজিদ।
আজান দিতেছে। তো ভালো লাগে যখন এত দূরে একটা কান্ট্রিতে আসার পরেও দেখতেছি আজানের আওয়াজ যখন শুনবেন ভাল লাগবে। আলহামদুলিল্লাহ। আমরা আবার মাফুসির ওই পেছনের দিকে চলে আসছি। এটা ভুলেই আসছি। আমার মেয়ে বলতেছে যে তার ইভিনিং ক্রেভিংস আসছে, কিছু একটা খাবে, ক্ষুধা লাগছে কিছু একটা। সো জিজ্ঞেস করার পরে সে বললো যে পিৎজা খাবে। তো আমরা এখন একটু দেখতেছি কোথায় পিৎজা খাওয়া যায়, যেখানে তার ইচ্ছা করবে ওই জায়গাটায় বসে আমরা খাবো। আমরা এই রেস্টুরেন্টটাতে মেনু দেখতে গেছি। এটা ওদের সিটিং অ্যারেঞ্জমেন্ট, কালকেই দেখছিলাম। তো যদি দেখি যে খুব বেশি উল্টাপাল্টা দাম না, তাহলে এখানেই খেয়ে ফেলবো আর কি। এই ট্রাইটন যে হোটেল, এর ঠিক পাশেই হচ্ছে রেস্টুরেন্টটা। আমরা জাস্ট ইভিনিংয়ে একটা ছোট ক্যান্ডেল লাইট ডিনার করতেছি, স্ন্যাক্স টাইপ। ক্রিসপি কালামারি ফ্রাই উইথ সি ফুড পিৎজা। সি ফুড পিৎজা $12 আর কালামারি হচ্ছে আই গেস $10। সো অল টুগেদার $22। ঠিক পাশেই হচ্ছে বিচ, অন্ধকারে কতটুকু দেখা যাবে, সমুদ্রের ঠিক পাশে বসে আমরা খাচ্ছি। খুব সুন্দর একটা জায়গা, ভালো একটা সময় কাটতেছে আর কি। এখন 9:30 মতো বাজে। আমরা আজকে সকালবেলা যে অ্যাক্টিভিটিসটা করছি মেইনস প্যারাসেলিংয়ের ড্রোন ফুটেজটা কালেক্ট করলাম। কালেক্ট করে এটা বেশিক্ষণ লাগে নাই, গতকালকে বরঞ্চ ডে লং এক্সকারশনের ভিডিওগুলো কালেক্ট করতে খুবই প্যারা হয়েছে। তো এটা একদমই স্মুথ ছিল ভিডিও নেওয়াটা, জাস্ট 5 মিনিটসের মাঝখানে হয়ে গেছে। তো এখন আমরা আবার যাচ্ছি অ্যারিনা বিচ হোটেলের দিকে, ওখানে যে ডিনার করব। তো ডিনারের পর আর তেমন কিছু না, বাসায় মানে কি হোটেলে গিয়ে রেস্ট নেব, কারণ কালকে আমরা মাফুসির থেকে আবার চলে যাচ্ছি এয়ারপোর্ট থেকে সানশিয়াম উলু ভ্যালির ট্রান্সফার থাকবে। তো কালকে আমাদের মাফুসির থেকে ট্রান্সফারটা হবে 9:30 সকাল। 30-40 মিনিটস লাগবে এয়ারপোর্ট যেতে। ওখানে আজকেই সন্ধ্যার সময় কথা হয়েছে, উলু ভ্যালি তারা আমাদের ট্রান্সফার অ্যারেঞ্জ করে রাখছে হচ্ছে 10:50। সো 9:30টায় যদি আমি মাফুসি থেকে স্টার্ট করি, দ্যাট উড বি গুড এনাফ ওই উলু ভ্যালির ট্রান্সফারটাতে অ্যাটেন্ড করার জন্য আর কি। তো আমি অলরেডি সব হোটেলস বা এগুলোকে ইনফর্ম করে দিছি কখন কি করব। সো দ্যাটস অল। আই থিঙ্ক আজকে এটাই আমাদের শেষ রাত মাফুসিতে। খুবই ভালো লাগলো মাফুসির পুরো সময়টা। একটা ফুল কালারফুল অ্যান্ড অ্যামেজিং একটা আইল্যান্ড। মালদ্বীপের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার আইল্যান্ড বলতে গেলে, পাবলিক আইল্যান্ডের ভিতরে। সো এই তো, এখন চলেন যাই অ্যারিনা বিচ রিসোর্ট, ওখানে যেয়ে দেখি ডিনারে কি করা যায়। মালদ্বীপের একজন লোকাল ইজ ভাইবিং। এখানে ম্যাক্সিমাম মালদ্বীভিয়ান যেটা হয় আমি দেখলাম, রাস্তার আশপাশে এরকম বেঞ্চ আছে, সোফা আছে, তারা ওখানে বসে আছে, মোবাইল টিপতেছে, দে আর চিলিং। আর এই যে বললাম এত বাংলাদেশি, ওরাই মেইনলি তাদের সব বিজনেস কাজকর্মগুলো আসলে সব বাইরের কান্ট্রির লোকদেরকে দিয়ে করে দিচ্ছে।
তো এখানে এমন অনেক লোক আছে চুল লম্বা বব মার্লে টাইপ একটা ভাইবে থাকে তারা, এরকম দেখবেন যে তারা বসে আছে। হ্যাঁ, দেখলে মনে হবে যে মেবি নট দ্যাট মাচ রিচ, বাট আমার কাছে মনে হয় আসলে এরা সবাই রিচ। কোনো কাজ টাজ ওদের তেমন নাই, মজা করে, চিল করে, ডে লং এক্সক্লুশনের বিজনেস করে। হ্যাঁ, একটা সারাদিন একটা ফান একটা ভাইবে থাকে আর কি। দ্যাটস দেয়ার লাইফ। আসলে খুব খুব এক্সাইটিং অ্যান্ড অ্যাডভেঞ্চারাস একটা লাইফ লিড করে আসলে এরা। দ্যাটস ফর শিওর। পাম বিচ হোটেলের রাস্তাটা ধরে আবার যাচ্ছি আমার অ্যারিনা বিচ হোটেলের দিকে। ওখানে গিয়ে ডিনারটা করে ফেলবো আর কি। একজন লোকাল আর্টিস্ট, lots of arts there, no doubt he's talented, so yeah, he's doing his work. So আমরা দেখছি আর কি, সুন্দর ডিজাইনসগুলো দেখেন, মালদ্বীপের ন্যাচারাল বিউটি। he's just trying to give his touch. মাম্মা সুন্দর। Okay. double A Y A T আয়াত। Yeah. Yeah. Then Y. Then again A. Then a T. T for tango. Ayat. Yep. H. No, that's all. Ayat. How much this one? I don't know he's going to like it or not. I made a bargain. He said that is okay. So Cheap. We come together in the boots from Mali to Masih. আমরা অ্যারিনা বিচের রেস্টুরেন্ট সাইডটাতে আসছি। এখানে আমরা ডিনার করব। এই যে এটা হচ্ছে আমাদের হোটেল, এইটারই 4th ফ্লোরে আমরা আছি। ওই যে আমরা একটা সুভেনিয়ার হিসেবে একটা পিকচার নিছি, ওখানে 5-10 মিনিট লাগছে। তো এখন মেনুটা দেখতেছি আর কি। এই যে তাদের কিচেন, অ্যারিনা হোটেলসের মেনু। তো এখান থেকে আমরা স্টার্টারে অর্ডার করছি, যেটা এই ফার্স্ট দেখতে পারবেন, প্রন টেম্পুরা উইচ ইজ $10। আবার অর্ডার করছি টমিয়াম সি ফুড, ওইটা লার্জ পোর্শন $13, একদম লাস্টের যে সি ফুড লেখা টমিয়াম। আর আরেকটা অর্ডার করব হচ্ছে এখান থেকে রাইস অ্যান্ড নুডলসের একদম ডান পাশের শেষ থেকে 2 নাম্বারটা সি ফুড চপসু, এটা নুডলসের সাথে নিব উইচ উইল বি $14। আর এখান থেকে পাস্তা সেকশন থেকে নিচ্ছি সি ফুড অলিও 14। আর দেখেন এখানে আরও অনেক অপশানস আছে, ল্যাম্ব র্যাক, ল্যাম্ব চপস, হোল গ্রিলড রিফ ফিশ। আবার এখান থেকে ডেজার্টসে ব্রাউনি অ্যান্ড চিজ কেকও আমরা নিচ্ছি, সিজলিং প্ল্যাটার্স, অনেক কিছু আছে। এগুলো আমি নিচ্ছি না, শুধু যেগুলো বললাম এগুলোই আমি নিচ্ছি আর কি। তো সব মিলে আজকে আই গেস $50-55 হয়ে যাবে। যেটা দেখছি যে অল প্রাইসেস আর ইনক্লুডিং অল ট্যাক্সেস।
এই যে অ্যারিনা বিচ হোটেলের কিচেনের পাশে ভেতরে ওই যে সামনে একটু ভেতরেও বসার ব্যবস্থা আছে। আমরা ভেতরে বসি নাই, আমরা বাইরে বসছি ওপেন একটা প্লেসে। এর থেকে ঠিক এই যে পাশেই হচ্ছে ওই যে সি বিচ, যেটা দূরে দেখতে পাচ্ছেন একটু মাটিতে আলো দেখা যাচ্ছে, এটাই হচ্ছে রোমান্টিক ক্যান্ডেল লাইট ডিনার। আসলে এটা ক্যান্ডেল না, এগুলো এক ধরনের আর্টিফিশিয়াল লাইট। সো অনেকে এখানে বসে এখনো ডিনার করছে আর কি। তো আমরা একদম সমুদ্রের গর্জন শুনতে শুনতে খাবো আজকে। অনেকে এই যে লাভ সাইনটাতে পিকচার তুলতেছে, পপুলার একটা আসলে পিকচার নেওয়ার জায়গা এখানে। সো মাফুসিতে আমাদের লাস্ট নাইট, আমরা এখন বসে আছি আমাদের ডিনারের জন্য। এইখানে ওই যে ছেলেটা আসতেছে বারবার, ওই যে পেছনে যে দৌড়াদৌড়ি করতেছে, ও হচ্ছে বাঙালি অ্যাজ ইউজুয়াল। যেটা বললাম, ধরে নেন আপনি মাফুসিতে, অন্য আইল্যান্ডের খবর এখনও জানি না, গেলে বুঝতে পারবো। আপনি যখন মালদ্বীপে আসবেন, একটা জিনিস স্পষ্ট, আপনি যখন দেখবেন 100 মানুষের ভিতরে আমার কাছে লাগে যে 80 জন আপনি পাবেন বাঙালি, আর বাকি 20 জন হচ্ছে লোকাল। তো এই মাফুসিতেও বাঙালি যারা আছে তারাই বলছে এখানে বাঙালির পরিমাণ যে লোকাল মালদ্বীপিয়ানদের চেয়ে বেশি। সো এই আইল্যান্ডটা আসলে ইটস এ স্মল, কি বলে, ছোট একটা বাংলাদেশ আপনার কাছে, বাট অনেক বেশি সুন্দর আর অনেক বেশি এক্সপেন্সিভ ফর শিওর। But worth it. শিম থাকলে শিম। এই যে সি ফুড অলিও এটা দিচ্ছে, আর টমিয়াম। আমি আমারটা নিছি, তো আরো কিছু বাকি আছে, এগুলো দিয়ে যাবে। এই যে আমাদের বাকি খাবারগুলোও দিয়ে গেছে। shrimp tempura with tartar sauce and chop suey, seafood chop suey. সো এই এখন আমাদের শুধু ডেজার্ট আইটেমগুলো দেওয়া বাকি আছে। খাবারগুলো দেখে ইট লুকস রিয়েলি ইয়ামি। সো বাকিটা দেখি খেয়ে কেমন অবস্থা। সো অল টুগেদার যেটা ডেজার্ট অ্যান্ড এভরিথিং সব ইনক্লুডেড আজকে $60 লাগলো, মিনস 1050 MBA। আমাদের ডেজার্ট আইটেমগুলো দিয়ে গেছে, এই যে ব্রাউনি উইথ আইসক্রিম, চিজ কেক অ্যান্ড আইসক্রিম।